নবরসের মনে তিনি, তারে দেখিতে পাই না সকল জনি, চরণ পাইতে আশা জাগি বারে বারে। ওই যে যুগল চরণ, যুগল দর্শন করছেন আর তারা দুলছেন পবন কেশি নবনায়, পবনে বাতাসে রাধারানীর কেশ উঠছে, শ্রীকৃষ্ণেরও কিন্তু কেশ ছিল। আর কি রাধারানীর কুন্দন দুলছে, শ্রীকৃষ্ণেরও দুটি কুন্দন ছিল। আর কি বেশ ধারণ করলেন, রাধারানীর চুমড়ি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ মাথায় বেঁধে তিনি দুলছেন। এই যে দুলনা, এটা তো কালকেও দুলবে, তাই না? আজকে তো আমরা দুলনা বিশ্রাম রাখতে পারবো না, লীলা বিশ্রাম রাখতে পারবো, তার দুলনা কিন্তু বিশ্রাম রাখার অধিকার আমাদের নাই। তাই এই দোলনায় দুলছে, একেতেই রাধার এই যে দুলছে, এই যে পবন যে বেগ, এই বেগেই রাধারানীর মালা গিয়ে শ্রীকৃষ্ণের গলায় পড়ছে, আর শ্রীকৃষ্ণের মালা উঠতে উঠতে এসে রাধারানীর গলায় উঠছে। কারণ এই দোলনার বেগে কি সুন্দর লীলা দেখো, এই দোলনায় যখন শ্রীকৃষ্ণ এগিয়ে যাচ্ছে, মাথা থেকে মল্ল আকাশে উড়ে যাচ্ছে, পবন উড়িয়ে নিয়ে যাচ্ছে, আবার সেটিকে বাতাসে উড়াতে উড়াতে আবার সেই মল্ল এসে রাধা গলায়, ওই ওর মধ্যেই কিন্তু এই ঝুলনটা কিন্তু 2-4 হাতের মধ্যে কিন্তু বিস্তারিত ছিল দাদা। এই ঝুলনের যে ধাক্কাটা, এটা কিন্তু 2-4 হাতের না, অনেক দূর পর্যন্ত। শাস্ত্রে ব্যাখ্যা করছে যে শ্রীধাম বৃন্দাবনের মরুভূমি হইতে, হ্যাঁ, শ্রীধাম বৃন্দাবনের রজ স্পর্শ করে আর একটি রজ গিয়ে স্পর্শ করছে গোলকধাম। আর আমরা প্রাকৃত চক্ষুতে দেখছি তিনি এইটুকে ঝুলছেন। এর ব্যাখ্যা তো সময় নেই, তাই দিতে পারলাম না, আবার কখনো দেখা যাবে। তাই বলা হচ্ছে এই যে ঝুলনায় তিনি দুলছেন, এইগুলো একটা কারণ নাই, এটা অনেক কিছু এর ভিতর বিস্তার আছে। আর ভগবানের যে যুগল, তার চরণ ছাড়া তো আমরা কিছু আশা করতে পারি না, তাই না? তোমার চরণ ধুলি ছাড়া আমরা কি, তাই আমরা একটু চরণ ধুলি দেখে, হ্যাঁ,